আর এবার ২১-এর মঞ্চের একটা ছবি আপনাদেরকে দেখাবো। ২১-এর মঞ্চ, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামতে বলেন, কারণ তার শরীরী ভাষায় অন্তত সেটাই বোঝা যাচ্ছে, বিরক্ত হয়েছেন তিনি। রীতিমতো কথা কাটাকাটি হয়। আর এই কথা কাটাকাটির পরেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা রাখার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রীর বক্তব্যের আগে সভা ছেড়ে বেরিয়ে যাওয়া ভবিষ্যতে কি তার অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের কাছে একটা নতুন অস্বস্তির নাম। কারণ ২১শে জুলাইয়ের মঞ্চে বিড়লা প্ল্যানেটোরিয়ামে সামনে ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাষণ দেওয়া নিয়ে যে বাদানুবাদ, সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি প্রায় 22.5 মিনিট বক্তব্য রাখেন, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে 1 ঘন্টা বক্তব্য তিনি রেখেছেন এবং তার জন্য অন্যান্যরা বক্তব্য দিতে পারেনি। এইটা নিয়ে যখন তিনি বলেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনি এগুলো কি বলছেন, আমি সঠিক সময় বক্তব্য রেখেছি এবং কেউ কোনো এমএলএ এমপিরা কিন্তু ঘুরছে না, তিনি ঘুরছেন এবং তিনি কোনো জ্ঞান দিচ্ছেন না। আর তিনি সঠিকভাবেই এই দলটা করছেন এবং ঘুরে ঘুরে দল সবার সঙ্গে কথা বলছেন এবং কোনোদিন এরকম এতক্ষণ ধরে বক্তব্য রাখেননি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় বিরক্তি প্রকাশ করতেই এরপরেও উঠে দাঁড়ান এবং যখন তাদের মধ্যে বাদানুবাদ চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত দিয়ে থামাতে দেখা যায়, শোভনদেব চট্টোপাধ্যায়কে হাত দিয়ে থামাতে দেখা যায়, কিন্তু তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থামেননি। তিনি বিরক্তি প্রকাশ করে কিন্তু মঞ্চ থেকে নেমে যান এবং তাকে কেউ আটকায়ওনি। এই বিষয়টা কিন্তু আরো বেশি অস্বস্তি তৈরি করেছে দলের অন্দরে, যেখানে অর্ধেকের বেশি, অর্থাৎ বলা চলে প্রায় 90% বিধায়ক দল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করেছেন। তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার ঋতব্রত শিবিরের দিকে পা দিচ্ছেন? এটা কিন্তু এখন বড়সড় প্রশ্ন রাজনৈতিক মহলে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অসন্তোষ প্রকাশ করেছেন, যেভাবে বিরক্তি প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে যেভাবে মঞ্চ ছেড়ে বেরিয়েছেন, তাতে কিন্তু একাধিক প্রশ্ন তৈরি করেছে, সঙ্গে অস্বস্তি মমতাপন্থী। শুধুমাত্র অস্বস্তিটা ২১-এর মঞ্চে নয়, অস্বস্তিটা দেখা গেল সন্ধেবেলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টেও। आदमी ममता जी के साथ है। গাড়ি কই না না, এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। মানুষ মমতা দিকে চাইছে, তাই প্রমাণ হয়ে গেল। पूरा सब ममता दी का साथ है, सब ममता दी का साथ है। সভার শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া শুনলেন। এরপরই সন্ধ্যেবেলা তিনি যখন বাড়ি ফেরেন, তৃণমূলের কালীঘাট তৃণমূলেরই একাংশকে নিশানা করে সমাজ মাধ্যমে পোস্ট করলেন, কালীঘাটের সূত্রগুলোই দল ধ্বংস করে দেবে। এক্স মাধ্যমে পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর দিলীপ ঘোষ তিনি এই বিষয়ের প্রতিক্রিয়া দিয়ে কি বলেছেন শুনবো। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না।